হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। তো কালকের অনেক দিন পর জানেন তো একটা দিন খুব ভালো কাটালাম, মানে সন্ধ্যেটা। আপনারা তো জানেন কালকেরে ছিল আদির প্রোগ্রামটা, তো আমরা সেখানেই গিয়েছিলাম। তো খুব এনজয়মেন্ট হলো, বাচ্চারা এত সুন্দর ডান্স পারফরমেন্স করলো, দেখতে বেশ ভালোই লাগলো। অনেক দিন পর ভালো একটা দিন কাটালাম। আর আপনারা কীরকম আছেন, কিভাবে দিন কাটাচ্ছেন আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। কিন্তু দেখুন না, এখানে একটু ছোলার ডাল বানাচ্ছিলাম, বাট একটু অন্যভাবে, আলু আর কুমড়ো দিয়ে। আপনারা কি এভাবে বানান আমাকে একবার জানাবেন। তো চলুন, এখানে তার জন্যই একটু ওই তেলের মধ্যে অল্প একটু সামান্য তেল দিয়েছি, সাদা তেল। তার মধ্যে একটু ছোটো এলাচ, একটু তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটু কুমড়ো আর একটু আলু। কুমড়ো আর আলুটাকে একটু বড় বড় করেই কেটে রেখেছি, তো ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এমনিতে আমি কুমড়ো তরকারিতে খুব একটা বেশি তেল দিই না, কারণ কুমড়ো তরকারিতে খুব বেশি তেল দিলে না সেটা আমার ভালো লাগে না, তাই জন্য। তো এবার কুমড়ো আলুটাকে একটুখানি ভেজে নেবো। তারপরে এখানে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, এটা দেবো। তো এখানে কুমড়ো আর আলুটাকে একটু কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেব। আশা করি আপনাদের সকলের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, আমাদেরও কিন্তু হয়ে গিয়েছে, আমার সব কাজও হয়ে গিয়েছে। তো এবার ভাবলাম একটু সময় ছিল, তো ভাবলাম এটা একটু বানিয়ে রেখে নিই, এটা আমাদের রাত্রে হয়ে যাবে। তো তারই জন্য প্রিপারেশনটা করছি। তো এখানে চলুন এটাকে কিছুক্ষণ ধরে একটু ভালো করে একটু ভেজে নিই ঢাকা দিয়ে। তো দেখুন, আমি এখানে কী করেছি, একটু সামান্য নুন হলুদও দিয়ে দিয়েছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এটাতে কিন্তু খুব একটা ঝাল ঝাল করলে ভালো লাগে না, ওই জন্য আমি খুব একটা বেশি ঝালও দেবো না। একটু মিষ্টি মিষ্টি হলে লুচি, পরোটা বা রুটির সাথেও খুব ভালো লাগে। যদিও আমি রাতে একটু রুটিও করবো, তার সাথে এটা খাওয়া যাবে। আর এখানে একটু অল্প একটু টমেটো দিয়ে দিলাম, টমেটোটা আগে থেকে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিই। দিয়ে এবারে আরেকটু ঢাকা দিয়ে রাখবো, কেননা ছোলার ডালটা তো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, সেই কারণে ছোলার ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এগুলো সেদ্ধ হয়ে গেলে তখন এই ছোলার ডালটাকে অ্যাড করব। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বেশ ভালোই লাগে খেতে। আমি মাঝে সাঝেই বানাই। তো চলুন এটা এইভাবে সেদ্ধ হোক, সেই ফাঁকে আমি একটু আটাটাও মেখে রেখে দিই, তাহলে রাত্রে আমার একটু সুবিধাই হবে। তো আপনারা দেখুন, কুমড়োটা আলুটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আর টমেটোটাও একটু নরম হয়ে গেছে। এরকম সময় আমি এখানে অল্প একটু আদা বাটা দিলাম। এটা কিন্তু পুরো নিরামিষ রান্না, এর মধ্যে আমি কোনো রসুন পেঁয়াজ ব্যবহার করি না। আর এটাতে খুব একটা ঝালও দিই না, একটু মিষ্টি মিষ্টিতেই এটা খুব ভালো লাগে। তো এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো, আর 1 চামচ মতন দেবো ধনের গুঁড়ো। ব্যাস, এই রান্নার এটাই মশলা, আর কিছু দেবো না। লাস্টে একটু ঘি গরম মশলা দিলেই হয়ে যাবে। নারকেল থাকলে একটু ভালো হতো, নারকেল না ছোটো ছোটো টুকরো করে কেটে একটু ভেজে এর মধ্যে দিলে বেশ ভালো লাগে, কিন্তু নারকেলটা তো এখন ঘরে নেই, শেষ হয়ে গিয়েছে। তো আমি এরকমই করে দিলাম। আপনাদের বাড়িতে যদি নারকেল থাকে আপনারা কিন্তু ছোটো ছোটো করে কেটে ভেজে একটু অল্প করে তারপরে লাস্টে একটু অ্যাড করতে পারেন, বেশ ভালো লাগবে। তো চলুন মশলাগুলোকে খুব ভালো করে একসাথে একটু কষিয়ে নিই, তারপরে এর মধ্যে যে ছোলার ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি ওটাকেই অ্যাড করে দেবো। দেখুন খুব ভালো করে এটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি যে আগে থেকে বললাম সেদ্ধ করে রেখেছি কিছুটা ছোলার ডাল, তো ওটাই দিয়ে দিলাম। দেখুন ছোলার ডালটা কিন্তু খুব বেশি আমি নরম করে সেদ্ধ করিনি, আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটা সিটি দিয়ে নিয়েছি কুকারে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে এর মধ্যেই কিছুক্ষণ রেখে দেবো, একটু সেদ্ধ একটু নরম আর একটু হয়ে যাবে। তারপরে লাস্টে দিয়ে দেবো একটু ঘি গরম মশলা। দেখলেন কি চটজলদি রেসিপি, এটা কিন্তু লুচির সাথেও খুব ভালো লাগে, আর পরোটার সাথে বা চাপাতির সাথেও ভালো লাগে। তো চলুন এটা হতে থাক, ততক্ষণ আমি অন্য কাজগুলো একটু করে নিই, হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন ছোলার ডালটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, আর ডালগুলো আমি এরকমই গোটা গোটাই রাখবো, খুব একটা ভাঙবো না। আর আলু কুমড়ো সব এগুলো বেশ ভালো করে গলে গিয়েছে।
এরকম সময় আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি অ্যাড করে দেবো। ব্যাস হয়ে গেল। তাহলে দাঁড়ান একটু ঘি অ্যাড করে দিই। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। জানেন তো, এবার একটা জায়গা থেকে আমাদের কলকাতার ঝর্ণা ঘি পেয়েছিলাম। ঝর্ণা ঘির গন্ধটাও ভীষণ ভালো, টেস্টটাও খুব ভালো। তো তাই নিয়ে এসেছিলাম, তাই অল্প করে একটু দিয়ে নিলাম। ঘিয়ের গন্ধটা খুব ভালোই লাগে যে কোনো নিরামিষ তরকারিতে। ব্যাস এইভাবে এবার ঢাকা দিয়ে রেখে দেব। তো এখন আমি আদির ওই যে ড্রেসটা পরে ডান্সের পারফরমেন্স হয়েছিল সেটাই দিতে এসে গিয়েছিলাম নীলাদ্রি নামরে। ওকে ক্রিকেটে ছেড়ে দিয়ে আমি চলে এসেছি। এবার এখানে ওই যে ড্রেসটা দিয়েছিল না, কস্টিউমটা, ওটা আজকেরই দেওয়ার রয়েছে। তো আজকে দিয়ে দিতে হবে, নইলে আবার এক্সট্রা চার্জ। তাই জন্য এসেছি, এটা দিয়ে তারপর আমি আবার রিটার্ন চলে যাই। কস্টিউমটা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি তাড়াতাড়ি ফিরে। তো দেখুন, এখন গিয়েছিলাম, তো আমি বললাম তখনই আদির যে প্রোগ্রামটা ছিল তার ড্রেসটা জমা দেওয়ার ছিল আজকের। এবার ও তো আজকের বাড়িতে নেই, এবার আমাকেই যেতে হলো। আর এখন ওই জমা দিয়ে ক্রিকেটের দিকেই ফিরছি। বাড়িতে আর যাইনি, সেই তো আবার আদিকে নিতেই আসতে হবে, তাই ক্রিকেটের দিকেই যাচ্ছি। তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে একটু দেখাই। এদিকে কি সুন্দর দেখুন, এখানে কত ছোট ছোট ফুল গাছগুলো বিক্রি হচ্ছে, খুব সুন্দর। এখানে না ব্যাঙ্গালোরে এরকম অনেক ছোট ছোট নার্সারি আছে, এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায়, দেখতে বেশ ভালোই লাগে। তো এখন যাচ্ছি, বেশ অনেকটা দূরই আছে আসলে। ওর ডান্সটাও অনেকটা দূর আর ক্রিকেটটাও অনেকটা দূর আমার বাড়ি থেকে। তো আজকের এই দেওয়ার ডেট ছিল, আমাদের যদি আগে বলতো তাহলে আমরা কালকের প্রোগ্রাম হওয়ার পর ওখানে চেঞ্জ করার জায়গা ছিল, সেখানে চেঞ্জ করিয়ে দিয়ে আসতাম। কিন্তু আজকে সকালেই মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে যে আজকে দিতে হবে। তো যাই হোক, এবার ওর ছুটি থাকলে হতো সুবিধা, তাহলে দিয়ে আসতাম দুজনে গিয়ে। এবার ওর তো ছুটি নেই আজকের অফিস, তাই জন্য আমি ভাবলাম যাই আমি দিয়ে আসি। যাকে চলুন এইভাবে কিছুটা পথ চলতে থাকি। কালকের যে আদ্বিকদের ডান্সের প্রোগ্রামটা হয়েছিল, প্রত্যেকটা পারফরমেন্সই ভীষণ সুন্দর হয়েছিল। ছোট ছোট বাচ্চাগুলোকে এত কিউট লাগছিল কি বলবো। আর বড়দের ডান্সের তো কোনো তুলনাই হয় না, ছেড়ে দিন, খুব ভালো হয়েছিল। মানে একটা খুব সুন্দর সন্ধ্যা কাটালাম অনেকদিন পর। ওয়াকিং করে প্রায় ক্রিকেট একাডেমির কাছাকাছি চলে এসেছি। তো এখন গিয়ে আমি বসি, গিয়ে একটু, আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওগুলো কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কিন্তু। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে রাখলাম, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।